লাভা 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 এবার মাত্র ৭,০০০ ভারতীয় টাকার মধ্যে লাভা O1 বিক্রি শুরু হয়ে গেছে অ্যামাজনে। তাও আবার 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ পাওয়া যাবে। আর এত কম দাম হলেও এই ফোনটাতে বেশ কিছু ভালো ভালো স্পেসিফিকেশন দিয়েছে লাভা। তাহলে কি এই ফোনটা ভ্যালু ফর মানি হবে? এখানে কি কোনো কম্প্রোমাইজ আমরা দেখতে পারবো? আর এই ফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য বেস্ট হবে সেগুলো জেনে নেব আজকের ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দেশের টেকটিভ আমি দীপঙ্কর করে আজকে ভিডিও শুরু করছি। তো লাভা O1 এই ফোনটার প্রাইস তো জেনেই গেছেন। এখন এই ফোনটার লুকস এবং ডিজাইনগুলো দেখে নিচ্ছি। এক কথায় ফোনটার লুকস এই দাম অনুযায়ী যা দেখা যাচ্ছে তার ঠিকঠাক আছে। পলিকার্বনেটের ফ্রেম এবং ব্যাক আমরা দেখতে পাচ্ছি। আর এই ফোনটি 3টি দুর্দান্ত স্টানিং বিউটিফুল কালারে অ্যাভেলেবেল আছে। ব্লু, ল্যাভেন্ডার এবং রেড 3টি কালারই অসাধারণ। আর এই ফোনটার ব্যাক সাইডে টপ লেফটে ক্যামেরা মডেলটিকে রাখা হয়েছে। আর এর বটমে লেফটে লাভার ব্র্যান্ডেড লোগোটি রাখা হয়েছে। আর সামনে ভিনোচের ডিসপ্লে পাচ্ছে না, যেটা দাম অনুযায়ী ঠিকঠাক আছে। আর ফোনটির লেফটে সিম ট্রে টুলটি রাখা হয়েছে এবং ডান দিকে ভলিউম আপ ডাউন বটনটি এবং তার নিচে পাওয়ার বটনটি রাখা হয়েছে। পাওয়ার বটনে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি পাওয়া যাবে, যেটি খুব দ্রুত কাজ করছে। আর এই দাম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি দিয়েছে তা প্রশংসনীয়। এর বটমে 3.5mm এর অডিও জ্যাকটি রাখা হয়েছে, অর্থাৎ হেডফোন লাগিয়ে FM রেডিও শুনতে পারবেন, যা এই দামের ফোনগুলোতে স্বাভাবিকভাবে থাকে। আর এখানে সাউন্ডের আউটপুট স্পিকারটি একটি দেখা যাচ্ছে, অর্থাৎ সিঙ্গেল স্পিকার এখানে রাখা হয়েছে আমরা বলতে পারি। তবে সাউন্ডের কোয়ালিটি ঠিকঠাক আছে এই দাম অনুযায়ী। আর এই ফোনের সামনে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে রাখা হয়েছে। তবে কম দাম হলেও এখানে 90Hz রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ দাম অনুযায়ী আমরা একটি ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছি বলতে পারি। আর ক্যামেরা যদি কথা আসি, তাহলে এখানে মেন ক্যামেরাটি রাখা হয়েছে 13 মেগাপিক্সেলের, যার পাশে একটি 0.2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রাখা হয়েছে, যেটি জাস্ট শোয়ের জন্য রাখা হয়েছে বলতে পারি। আর এর সামনে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যা এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে। অর্থাৎ এই দাম অনুযায়ী এর থেকে ভালো ক্যামেরা আশা করা যায় না। জাস্ট সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়ার মতন যে ধরনের কোয়ালিটি দরকার হয় সেরকম কোয়ালিটি পেয়ে যাবেন এর ক্যামেরাগুলোতে। তবে লাভা এই ফোনে একটি ভালো কাজ করেছে, সেটা হচ্ছে সফটওয়্যারে। এখানে অ্যান্ড্রয়েড 13-এর ক্লিন ভার্সন রাখা হয়েছে, অর্থাৎ এখানে কোনো অ্যাডস পাবেন না, কোনো বুলটার রাখা হয়নি এবং কোনো আনওয়ান্টেড অ্যাপসও এখানে রাখা হয়নি। ক্লিন অ্যান্ড্রয়েড সফটওয়্যারের এক্সপিরিয়েন্স এখানে পাবেন। নেক্সট ওএসের আপডেট এবং সিকিউরিটি আপডেটের ব্যাপারে এখানে কোনো কিছু বলা হয়নি, যেটি সাধারণত এই দামের ফোনগুলোতে রাখা হয় না। আর প্রসেসর যদি কথা বলি, তাহলে এখানে 12nm বেস করে তৈরি অক্টোকর প্রসেসর রাখা হয়েছে, যার নাম ইউনিসকের T606। যে প্রসেসরের অনুরোধ করে আমরা পেয়ে যাবো 1,57,000-এর মতন। অর্থাৎ ডে টু ডে লাইফে নর্মাল কাজগুলো করার জন্য এই প্রসেসরটা ঠিকঠাক আছে। মাল্টিটাস্কিং করার জন্য এই প্রসেসরটি একদমই না, এমনকি হাই গেমিং খেলার জন্য এই প্রসেসরটি একদমই না। নর্মালি টেম্পল রান বা লুডোর মতন গেমগুলো এখানে খেলতে পারবেন। ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতন গেমগুলো এখানে কোনো মতেই খেলা যাবে না। যদি বা আপনারা খেলার চেষ্টা করেন, তাহলে ফোনটি হয়তো ল্যাগ করতে পারে বা হ্যাংও হতে পারে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে 5000 mAh ব্যাটারি রাখা হয়েছে এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে, যেটি এই দাম অনুযায়ী আমরা ঠিকঠাক বলতে পারি। এখন কথা হচ্ছে লাভা O1 এই ফোনটা কি ভ্যালু ফর মানি? দেখুন, ভারতীয় 7,000 টাকার মধ্যে এই ফোনের যা যা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে তা এক কথায় ঠিকঠাক আছে। এই দাম অনুযায়ী এর থেকে ভালো কোয়ালিটির আশা করা যায় না। সেই হিসেবে আমি এই ফোনটাকে ভ্যালু ফর মানি বলতেই পারি। আর এই ফোনটা কাদের জন্য বেস্ট? দেখুন, যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা একদমই না। এটাকে ক্যামেরা ফোনও বলবো না। নর্মালি যারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। বা যারা বয়স হয়ে গেছে এবং মাল্টিমিডিয়া ফোনের এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। আশা করছি লাভা O1 এই ফোনের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে পারেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে এই ফোনটার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিও এখানে হচ্ছে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই।